ভালো লাগছে, সত্যি কথা বলছি, ভালো লাগছে। শেষ পর্যন্ত 10 জনপদে এসে মাথা দেখাতে হচ্ছে তো। সোনিয়া গান্ধী, গান্ধী পরিবারের বাইরে এরা কিছু নয়। রাজীব গান্ধীর জন্য উঠেছিল, ইন্দিরা গান্ধী সেই সময় মারা গেছিল বলে এমপি হতে পেরেছিল। এদের জন্যই আজকে 2009 আর 2011তে যখন জিতেছিল, সোনিয়া গান্ধীর জন্য জিতেছিল, মনমোহন সিংয়ের জন্য জিতেছিল, প্রণব মুখার্জির জন্য জিতেছিল, কংগ্রেসের থেকে টাকা নিয়েছিল, কংগ্রেসের হেলিকপ্টার নিয়েছিল, কংগ্রেসের সেই সময় সেন্ট্রাল ফোর্সের জন্য এরা জিতেছিল। তাই আজকে দেখতেই পাচ্ছেন সব বড় বড় নাম, আমি নামগুলোই নিতে চাই না, এরা কোনোদিন কোনো নেতাও ছিল না, সব ফিল্ম স্টার, এই স্টার ওই স্টার, এরা সব তো পালিয়ে গেছে, সবাই তো বিজেপিতে চলে গেছে। হ্যাঁ, তাই আজকে তাকে আসতে হচ্ছে। সোনিয়া গান্ধীর মনটা অনেক বড়। আমাদের মাঝে মাঝে দুঃখ হয় কেন এত বড় মন রাখেন, বাট ওনার মনটা সত্যি বড়। আমি তো বললাম, সোনিয়া গান্ধী যেটা বলবে সেটাই শেষ কথা, আমাদের কিছু খুশি হওয়ার কিছু নেই। আমরা বিরোধী ছিলাম, আমরা বিরোধী আছি, আমরা বিরোধিতার লড়াই করব। কেউ যদি আমাদের বিরোধিতার লড়াইয়ে আসতে চায় আসুক। আমাদের সোনিয়াজি, রাহুল গান্ধীর ওপরে আমার কি কথা বলার, কারোর কোনো কথা বলার জায়গা নেই। চুরি করেছে এটাও দেখুন, চুরি করেছে সাধারণ মানুষ কি, আমি এটাই বলবো এই গিমিকগুলো হোক, কিন্তু তার সঙ্গে আদালতে গিয়ে এদেরকে কিন্তু ন্যায্য শাস্তি হোক। এই যে হকারগুলোর থেকে যে টাকা নিয়ে হকার স্টলগুলো করেছিল, এই আমি চাইবো যে আজকে যে সরকারটা এসছে তারা যেন লেজিসলেশন করে যারা টাকা তুলেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, নিলাম করে, গরিব মানুষের থেকে যারা টাকা তুলেছে তাদের টাকাটা ফেরত দিক। তাহলে অনেক কিছু বোঝা যাবে। এই এই যে ডিম ছুটছে, আপনার জামা কাপড় খুলে দিচ্ছে, এইসব চট থাপড় মারছে, এগুলো তো গিমিক। এগুলো তো এখন ওটিটিতে সবসময় দেখা যায়। সত্যিকারের জীবনে এই গিমিকগুলো বন্ধ করে মানুষের জন্য কিছু করুক আজকে। যে আমরা এটা প্রথমবার এসে এখানে অ্যারেস্ট হচ্ছি না, আমরা প্রথম দিন থেকে আমাদের লড়াই, যখনই বিজেপির বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন থাকতো আমরা রাজভবনে আসতাম। সেই সময়ও তৃণমূলের সরকারের সময়ও আমাদেরকে তুলে নিয়ে জেলে ভরে দেওয়া হতো, আজকেও তুলে নিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে। কংগ্রেস কর্মীরা সেটাকে ভয় পায় না। কংগ্রেস কর্মীরা সত্যর জন্য, গরিব মানুষের জন্য যে আন্দোলন, গরিব স্টুডেন্টসদের জন্য যে আন্দোলনটা করার জন্য করতে হবে, কেন আমাদের নেতা রাহুল গান্ধী সেই আন্দোলন করছে, সারা দেশে কংগ্রেসের নেতৃত্ব এই আন্দোলনটা করছে।